তুমি এখানে কি করতেছো? চলো চলো। আরে দাঁড়াও, কই যাবো? টানাটানি করতেছো না? আমার অফিস আছে তো। আমি তোমাকে যেখানে নিয়ে যাবো তুমি আমার সাথে সেখানেই যাবো। তোমার আজকে অফিসে ঢুকতে হবে না। তুমি চলো 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 চলো। এইভাবে টানা হেঁচড়া করলে তো চলো চলো চলো। দাঁড়াও না বাবা, বাবার একটুবার শোনো। তুমি যেরকম টানা হেঁচড়া করতেছো রাস্তার মধ্যে, তারপর অফিসের সামনে, মানুষ দেখলে কি ভাববে বলো তো? তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। তুমি এখন আমার সাথে আমার বাসায় যাবা। কি বাসায়? এই অবস্থায় আমি তোমার সাথে তোমার বাসায় যাবো, এটা কি ঠিক হবে? কেন? বাবারে, আমি তো মানসিকভাবে প্রিপেয়ার্ড না। আমার তো একটা মানসিক প্রস্তুতি দরকার আছে তোমার বাসায় যেতে। একটু সময় দাও। ও, তোমাকে একটু সময় দেই আর তুমি এই মেয়ের হাত ধরে ভেগে যাও, তাই না? একটা দিনও সময় পাবি না তুই। দোকানে একটা দিনও সময় দিব না। কোন মেয়ের হাত ধরে পালাই যাবো? কি সব যাতা বলছো? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, মাথা নষ্ট হয়ে গেছে আমার। প্রত্যেক দিন তোমার সাথে আমার ঝগড়া হবে, এটা নিয়ে সেটা নিয়ে, কথা কথা ব্রেকআপ হবে। আমার আর সব ভালো লাগে না। তুমি এখন আমার সাথে যাবা। চলো চলো। বাবা যা যা জিজ্ঞাসা করবে সুন্দর করে গুছায় গুছায় উত্তর দিবা। বাবা কিন্তু এক কথার মানুষ। তুমি না আমার আরো ভয় পাওয়া দিতেছ। আমি এমনি ভয় লাগতেছে আমার। আরে ভয় লাগবে কেন তোমার? এই তুমি কি পুরুষ মানুষ নাকি বিলাই? শোনো, বাবা এমনিতে খুবই ভালো, আমাকে খুবই ভালোবাসে। তুমি কোনো টেনশন করো না। সরি অনেকক্ষণ ধরে বসিয়ে রাখলাম ছেলেটাকে। বসো বসো। ওয়ালাইকুম সালাম। আমার আসলে একটু লেট। তুমি এখানে কি করছো? রাকা, তুই এখানে থাকতে এই ছেলে কিভাবে এখানে বসে আছে? বাবা, ও আবির, তোমাকে তো ওর কথা বলেছিলাম আমি। আর তুমি না আমাকে বললে ওকে নিয়ে আসতে। জি আঙ্কেল, আমি আবির। তুই তুই এই ছেলের কথা আমাকে বলেছিলি? তুই একে ভালোবাসিস? তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হও। এক সেকেন্ডও দাঁড়াবে না। উঠো, বের হও বলছি। এই কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও, এক পা নড়বা না। বাবা কি হয়েছে? আমি তোকে সব পরে বুঝিয়ে বলবো। আগে ওকে আমার চোখের সামনে থেকে বের কর। আমি ওকে সহ্য করতে পারছি না। বাবা তুমি এরকম আচরণ কেন করতেছো? করার কারণ আছে। ওকে বের কর বলছি। আমি ওকে আর দেখতে চাই না। বাবা আমার আই আবির, আবির তুমি বের হও খারাপ তো। লাগছে। আবির বের হও, তুমি দেখতেছো না ওকে বাবা? যেতে বল। কি হয়েছে তোমার? চলে গেছে চলে গেছে। তুমি বাবা কি হয়েছে এখন বলো তো? তুমি আবিরকে এভাবে বের করে দিতে বললা কেন? তুই আমাকে বলেছিলে এই ছেলে ভালো চাকরি করে। তুই যদি ওর সঠিক ইনফরমেশন জানতি, তুই নিজেকে ধিক্কার দিতি। কি বলছো তুমি এসব বাবা? ওই ছেলে একটা টোকাই। টোকাই কি জানিস? যারা বস্তা করে রাস্তা থেকে বোতল, প্লাস্টিক, ময়লা এইসব টকিয়ে বেড়ায়। আমি নিজে ওকে এসব করতে দেখেছি। ইম্পসিবল বাবা, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আবির কেন এসব করতে যাবে? সে প্রশ্ন তো আমাকে করে লাভ নেই। আবিরের এর উত্তর ভালো দিতে পারবে। তবে আমি সেদিন যেটা দেখেছি ঠিকই দেখেছি, ভুল দেখিনি। না বাবা, আমি জীবনেও তোমার কোনো কথা অবিশ্বাস করি নাই। কিন্তু বাবা আমি তোমার এই কথাটা বিশ্বাস করতে পারতেছি না। কারণ তুই আবিরকে ভালোবাসিস। শুধু তাই না বাবা, ওকে আমি 2 বছর ধরে চিনি। ও যদি টোকাই হইতো আমি কি এতদিনে জানতাম না? জানতে পারতি যদি তোর জানার ইচ্ছাটা থাকতো। মানুষ প্রেমে পড়লে অন্ধ হয়ে যায়। তুই আবিরের প্রেমে এমন অন্ধ হয়ে গেছিস যে সে যে রাস্তায় রাস্তায় বস্তা নিয়ে প্লাস্টিক, বোতল, ময়লা এসব কুড়িয়ে বেড়াচ্ছে, সেটা তুই দেখতেও পাচ্ছিস না, জানতেও পাচ্ছিস না। না বাবা না, আমি তোমাকে প্রমাণ করে দিব যে তুমি ভুল দেখেছো। আমি তোমাকে প্রমাণ করে দিব। আকা, আমার যেটা বলার সেটা আমি বলেছি। আমি জেনে শুনে আমার একমাত্র মেয়েকে
একটা টোকাইয়ের সাথে বিয়ে দিতে পারি না, অসম্ভব। এই কথাটা মাথায় রাখ।